নির্বাচনের আইন শৃঙ্খলার পরিবেশ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একটি প্রশ্নের প্রেক্ষিতে বলেছেন, দেশে মব ভায়োলেন্স বলে কিছু নেই। কিছু কি ছিল মব ভায়োলেন্স বলতে? আজকে পত্রিকায় একটা আসছে, প্রায় কয়েকশো মানুষ এই গত বছর এক বছরের মবে মারা গেছেন এবং আহত হয়েছেন। একটা পত্রিকায় আজকে এটা আছে। আমি একজাক্টলি ফিগারটা বলতে পারছি না, প্রথম আলোতেও আছে। তো এখানে মব তো হয়েছে, সর্বক্ষেত্রে মব হয়েছে। এবং এই সরকার যে সবার তো একটা বাহিনী থাকে, পুলিশ অ্যান্ড আদার্স, কারো নিজস্ব বাহিনী থাকে, যুবলীগ ছাত্রলীগ আইসা মারবে, এই জন্য অনেকে কথা বলেন। এই সরকারের প্রধান হাতিয়ার ছিল মব, একবারে পরিষ্কার কথা। এবং এই মব নিয়ন্ত্রণে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই কথা বলবো না, আমি বলবো এই সরকারের ডর দেখানোর হাতিয়ার ছিল মব, ভয় দেখানোর হাতিয়ার মানুষকে। এবং সেলফ সেন্সরশিপ, সমস্ত পত্রিকায়, সমস্ত টেলিভিশন চ্যানেলে সবাই কথা বলার সময় ম্যাপে কথা বলছেন, বা আমাদেরকে বলছেন ভাই এই রকম একটু ম্যাপে বলবেন যে আমাদেরকে এসে এটা করবে। আপনি সময়, গ্লোবাল, কোন টেলিভিশনে না গিয়েছেন লোকজন যে উমুকরে বাদ দিয়ে দেন, উমুকরে স্ক্রিনে দেখাবেন না? এটা মব না? তো আমি বলছি যে উনি অসত্য কথা বলেছেন, ঠিক বলেন নাই। ক্ষুধা বক্স যাওয়ার পরে আমরা তার কাছে যেটুকুন প্রত্যাশা করেছিলাম, উনি এটা আজকে নতুন করে এই প্রত্যাশার মধ্যে চির ধরালেন। আমি তাও বলবো যে এই মুহূর্তে আর তো কারোর কাছে ভরসার জায়গা নাই। সেনাবাহিনীর প্রধানকে বলবো যে আমাদের নির্বাচনকালীন সময়, নির্বাচনের সময়ে যেন সেনাবাহিনী ভালো ভূমিকা রাখে, এইটা যেন তারা তিন বাহিনী যেন ভালো ভূমিকা রাখে, এইটার দিকে নজর দেবেন। এবং তারা যে গণতন্ত্রের উত্তরণটা চেয়েছেন বাংলাদেশে, যে সেনাবাহিনী ওই সময়ে, আপনার মনে আছে কিনা, যে মিরপুর, উত্তরা, এইগুলোতে বলছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। তো যেহেতু সেনাবাহিনী নেয় নাই ওই সময়, গণতন্ত্রের জনমানুষের অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে, আমি বলবো যে জনমানুষের যে প্রত্যাশা, এইটা পূরণের জন্য আপনারা একটু ভালো ভূমিকা রাখেন জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে। ভোটের যে মূল দায়িত্ব সেটি তো আসলে পুলিশ এবং আনসার সদস্যরাই পালন করে। আমি আপনাকে বলি, পুলিশ আজকে তাকে এই বিতর্কিত কথাটা বলার দরকার আছে? এবং সারা দেশে কিন্তু আমরা বারবার বলছিলাম যে গভর্নমেন্টের যারা ভালো কথা বলতে পারেন, উপদেষ্টারা, তাদেরকে পাঠিয়ে পুলিশকে করেন, এই উজ্জীবিত করেন। এটা করেন নাই। এবং আজকে জাহাঙ্গীর আলম চৌধুরী এটা তো করতে, নিজের দায়িত্ব পালন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। তো তারপরে আমি বলি যে 91 সালে যেভাবে সবাই মিলে যে নির্বাচনটা করেছিলেন, যে জাস্ট সুতা বেঁধে, আনসাররা 91 সালে বেসিক্যালি এটা করেছে, আর 3 জন আনসার আর একজন পুলিশ, 3 জন আনসার একজন পুলিশ দিয়ে যে নির্বাচন হচ্ছে বিশ্বাসযোগ্য। আমার মনে হয় সবাই যদি আমরা, সমস্ত রাজনৈতিক দল যদি আমরা, আমি যদি তাহসিনকে হারাই দিতে না চাই, তাহসিন যদি মনে করে আমার উপর অন্যায় করে হার জিততে হবে, তাইলেই তো ঝামেলাটা কম হবে। এবং আমার মনে হয় যে এই সীমাবদ্ধতা কথা মনে রাখা উচিত। যদি নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে সবচেয়ে লাভবান হবে ফ্যাসিস্ট গোষ্ঠী। নির্বাচনটা যদি প্রশ্নবিদ্ধ হয়, বাংলাদেশ মহা বিপদে পড়বে। তো সবাইকে যদি, বাংলাদেশকে যদি বিপদ থেকে উত্তরণ করতে চান, তাইলে একটা সম্মিলিতভাবে সবার প্রচেষ্টায় একটা জেনুইন নির্বাচন হওয়া দরকার।